রাষ্ট্র ব্যবস্থা এবং নৈরাজ্যের জন্য যদি দায়ী করতে হয়, প্রধানত অবশ্যই শেখ হাসিনাকে দায়ী করতে হবে। একটা রাষ্ট্রের প্রধান যে এইভাবে সমস্ত জনগণের সামনে প্রতিনিয়ত মিথ্যাচার এবং মিথ্যা কথা বলে, তার মধ্যে কি মানবিকতা মনুষ্যত্ব আপনারা খুঁজে পাবেন? এখন গরমের দিনে গাছ লাগানোর জিকির উঠাইছেন, এতদিন কি করছেন? তো এই যে যারা এই ধরনের কাজ করছেন, তাদের পরবর্তী সামাজিক নিরাপত্তাটা কোথায়? তাদের পরবর্তী সিকিউরিটিটা কোথায়? রাষ্ট্রের কোন নজর আছে? এই যে গরমে হাসপাস করছেন সবাই, এখন গরমের দিনে গাছ লাগানোর জিকির উঠাইছেন, এতদিন কি করছেন? বাংলাদেশে প্রতি বছর বন উজাড় হচ্ছে, গাছ কাটা হচ্ছে, পরিবেশ ধ্বংস করা হচ্ছে। এই যে আমরা এত ফান্ড পেয়েছি আন্তর্জাতিক ভাবে, আমরা তো দেখলাম জলবায়ু তহবিলের ফান্ড দিয়ে তারা ঝিলিক বাতি লাগাইছে 350 কোটি টাকার। আপনার এই রোডের আপনার বিদ্যুতের যেটা ফান্ড ছিল, জলবায়ু ফান্ড, আমরা দেখেছেন তো বাতির দাম 500 টাকার বাতির দাম 7,500 টাকা, 250 টাকার বাতির দাম 10,000 টাকা, 400-500 টাকার বালিশের দাম 10,000 টাকা, 1,000 পর্দার দাম 42,000 টাকা। একটা হরিলুট চলছে, কে বন্ধ করবে? কে বন্ধ করবে বলেন? সমস্ত জায়গায় তো একটা সিন্ডিকেট, কে কার বিরুদ্ধে কথা বলবে? এবং এই সিন্ডিকেটের মূলে রয়েছেন একজন জননেত্রী, মানবতার মা, অমক তমক বলে না যারা, একজন। এই রাষ্ট্র ব্যবস্থা এবং নৈরাজ্যের জন্য যদি দায়ী করতে হয়, প্রধানত অবশ্যই শেখ হাসিনাকে দায়ী করতে হবে। কারণ শেখ হাসিনার মন্ত্রিসভায় এই দুর্নীতিবাজ, অযোগ্য, অশিক্ষিত নিজেরা এমপি মন্ত্রীরা থাকার ফলে আজকে দেশের এই অবস্থা। আজকে সিজনে কৃষক শসার দাম পায় না, মনের দুঃখে রাস্তায় ফেলাই দেয়, টমেটো রাস্তায় ফেলাই দেয়, আলু রাস্তায় ফেলাই দেয়, আর কয়েক মাস পরে আবার মানুষ কিনে খেতে পায় না। এই যে অব্যবস্থাপনা, এটার দিকে নজর আছে রাষ্ট্রের? আছে রাষ্ট্র যারা চলেন তাদের? আমাদের এক ভাই বলেছিলেন সমস্ত বাংলাদেশকে একটা কারাগার বানিয়ে, আজকে তিনি বলছেন যে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে কোন রাজনৈতিক মামলা নাই। এক ভাই বলেছেন এটা ঠিক, একটা গান মিথ্যার কথা আর কিছু আছে? একটা রাষ্ট্রের প্রধান যে এইভাবে সমস্ত জনগণের সামনে প্রতিনিয়ত মিথ্যাচার এবং মিথ্যা কথা বলে, তার মধ্যে কি মানবিকতা মনুষ্যত্ব আপনারা খুঁজে পাবেন? সে আপনাদের জন্য কি করবে? এই মিথ্যাবাদী শাসকরা এই জাতির জন্য অভিশাপ এবং আযাব নিয়ে আসছে। আল্লাহ বলছে না, তোমরা যেরকম তোমাদের শাসক হবে সেরকম। তো কাজে আযাব আমরা নিয়ে আসছি, 12 বছর হাতের কামাই তো। কাজে আযাব থেকে মুক্তির জন্য এই ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন, রাস্তায় নামুন। কে রাস্তায় নামলো, কে কি বললো, সেইটা না দেখে আপনার দায়িত্বটা আপনি পালন করুন। যেই কারণে আমরা 2 দিন পর পর প্রেস ক্লাবে দাঁড়িয়ে চিল্লাই, সব করে রাস্তায় নামে। আমার কি কাম খাইয়ে এত কষ্ট করে প্রতিনিয়ত গরমের মধ্যে, রোদের মধ্যে রাস্তায় দাঁড়াবো, তারপর আবার মামলা খেতে হয়? কাউকে না কাউকে আগে আসতে হবে। যারা করছে না তাদের অজ্ঞতা, তাদের মূর্খতা, তাদের স্বার্থপরতা, আপনাদের সেই দিকে চেয়ে থাকলে হবে না। ডেডিকেটেড ভাবে যারা কাজ করবেন, মানুষের পক্ষে থাকবেন, মানুষ তাদেরকে মূল্যায়ন করবে।